এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দিফিয়া ডিলাইটস। তো একটু ছাদে এসেছিলাম আজকে। দেখো আকাশটা কি সুন্দরই না লাগছে। আমার এরকম আকাশ দেখতে খুব ভালো লাগে। দেখো একদম শরতে যেরকম মেঘ, সাদা সাদা মেঘ, নীল আকাশ, যেটা আমরা দেখে অভ্যস্ত, সেরকম যেন লাগছে আকাশটা। যদিও এখনও শরৎকাল আসেনি, তবু দেখো কি সুন্দর লাগছে। আর আমার ছাদের গাছগুলো একটুখানি দেখতে গেলাম, অনেক দিন কিছু পরিচর্যা করা হয় না, শুধু একটু জল দিয়ে চলে আসি। এই বেগুন গাছটা দেখো একদম কীরকম যেন শুকিয়ে গেছে, কিন্তু তাও একটা বেগুন দিয়েছে। এটা মনে হচ্ছে বেশি দিন বাঁচবে না। এটা আগের বছরে বেগুন গাছ, তাও দেখছি বেগুন হচ্ছে। তো অন্য অনেক গাছ কিন্তু একটু শুকিয়ে গেছে, ওরা মনে হচ্ছে আর বাঁচবে না। তো সেইগুলো আর কি দেখছিলাম, একটু পরিষ্কার করতে হবে। এই একটা দেখো ছোট হয়েছে, এটা এখন তুলবো না, ছোট্ট একটা বেগুন হয়েছে এখানে। আর একটা রয়েছে এই নিচের দিকটাতে, এখানেও কিন্তু একটা বড় সড়ো থেকে বেগুন হয়েছে। দেখো ঘরের এইটুকুটুকু বেগুন দেখতেও যেন মনটা ভরে যায়। তো আরও অনেক গাছপালা রয়েছে। এই বেগুনটা একটু তুলে নিতে হবে। এখানে মনে হচ্ছে একটুখানি কেমন দাগ দাগ, কিন্তু ফুটো না। আমি ভেবেছিলাম হয়তো পোকা হয়েছে, এখানে হয়তো গর্ত আছে। না, এটা কিন্তু একটা দাগ মতন, ওই পাতার সাথে থাকে তো, পাতায় লেগে একটা দাগ হয়, সেটাই। তো এই বেগুনটা তুলবো, আর ওই দিকের যেটা বড়টা দেখালাম ওটা তুলবো, আর একটা ছোটো আছে ওটা রেখে দেবো এখন। তো বাগানটা দেখতে এসেছি, একটু দেখবো, একটু সার ঠার দেবো, একটু পরিচর্যা করব। এখানে একটা ডালিম ফুল ফুটেছে দেখছি। ডালিম গাছটাকে আর রিপোর্ট করা হয়নি, ওই ছোটো ব্যাগের মধ্যেই রয়েছে। আর এইদিকে উচ্ছে গাছ লাগিয়েছিলাম, সেটা তো মরে গেছে দেখছি, শুকিয়ে গেছে। আর এই দিকটাতে তোমার লেবু গাছটা রয়েছে। লেবু গাছের পাতা একদম ঠিকঠাক আছে, লেবু গাছটা সত্যি ভালো দিয়েছিল। আর লেবু একটা রেখে দিয়েছি শোয়ের জন্য, এটার খাইনি। এটা খাওয়া যাবে, এখন তুললেও খাওয়া যাবে, নষ্ট তো হয়নি, খাওয়া যাবে। তবে আমি রেখে দিয়েছি, একটু থাক, গাছে দেখতে ভালো লাগে সেই জন্য। আর এই যে দেখো দুটো বেগুন তুলেছি, এই দুটো ভাজা করেই খাওয়া যাবে। এখানে আবার একটা ঢ্যাঁড়স গাছ হয়েছে, এইটা কিন্তু দানা থেকেই হয়েছে। একটা ঢ্যাঁড়স গাছ আমি সেই হাতিবাগান থেকে কিনে এনেছিলাম, ছোট্ট মতন ঢ্যাঁড়স সমেত ছিল সেটা থেকে এই গাছটা আর কি হয়েছে দানা থেকে। ওই গাছটা আগেরটা মরে গেছে। তো এই দেখো এখানে একটা পেয়ারা গাছটাও, এই পেয়ারা গাছটা কিন্তু ওই মুচিসা থেকে এনেছিলাম। এবার দেখো এটা কিন্তু একটা ফুল গাছের পাল্প, আমি ফুল গাছের নামটা সত্যি ভুলে গেছি, সরি। আর এই পাল্পটা আমি কিনে এনেছিলাম হাতিবাগান থেকে। তো এনে এটা বসিয়েছি, কিন্তু দেখো ঘাসের মতন এরকম লম্বা লম্বা কতগুলো পাতা বেরিয়েছে, কিন্তু ফুল আসছে না। কী ব্যাপার আমি বুঝতে পারছি না। বলেছিল একটা লাল হবে, একটা হলুদ হবে, এরকম টাইপের, কিন্তু হয়নি। তো এই দেখো আমার পোগোকে এবার দেখাচ্ছি। আমার বাচ্চাটার কিন্তু আলট্রাসোনোগ্রাফি হয়েছে, নিয়ে গেছিলাম। তো ওর একটুখানি প্রবলেম হচ্ছিল পেটে, তারপরে একটু স্কিনে, তো সেই জন্য আলট্রাসোনোগ্রাফি করিয়েছি। তো লোমটা কেটে দিয়েছে, কীরকম যেন লাগছে পেটের কাছটা দেখতে। তো যাই হোক, বাচ্চাদের কিছু হলে মনটা খুব অস্থির হয়ে থাকে, তো সময় নষ্ট না করে আলট্রাসোনোগ্রাফিটা করিয়ে এনেছি। তো যাই হোক, রিপোর্টটা ঠিকই আছে, সেরকম কোনো ভয়ের কিছু নেই। আচ্ছা, তো এবার যে আম গাছটা দেখছো, এই গাছটা প্রায় 5-6 মাস ধরে এরকম শুকিয়ে একটা জাস্ট ডান্ডি বেরিয়ে গেছিলো। আমি এনেছিলাম যখন ভালো গাছ ছিল, এটা বলেছিল কাটিমন গাছ বলে আমি নিয়ে এসেছিলাম। তো এটা বেহালাটা নার্সারি থেকে নেওয়া, নামটা আর বললাম না। তো যাই হোক, এটা নিয়ে আসার সময় কিন্তু বেশ পাতা ছিল, কিন্তু বাড়িতে আনার 1 সপ্তাহের মধ্যেই গাছটা মরে গেছিলো। তো কেন মরেছিল আমি জানি না। হঠাৎ করে দেখলাম আবার 5-6 মাস পরে হঠাৎ করে গোড়া থেকে আবার ডাল বেরিয়েছে, ওটাকে ভালো করে মাটি ফাটি দিয়ে রেখেছি। আর এই দুটো আম গাছও কিন্তু সেম অবস্থা হয়েছিল, তো সেটা দিয়ে দেখছি আবার নতুন করে পাতা বেরিয়েছে। তো এগুলো দেখলে কিন্তু মনটা খুশ লাগে, ভালো লাগে যে একটা মরা গাছ থেকেও পাতা বেরিয়ে আবার সেটা জীবন্ত হলো, দেখেও যেন আনন্দ লাগে। বেলার দিকে একটু বেরিয়েছিলাম, এটা যাচ্ছিলাম, তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো, ডায়মন্ড হারবার যাচ্ছি আজকে একটু। আর যেতে যেতে দেখো কি সুন্দর রাস্তার উপর দিয়ে যাচ্ছি, আর এই জায়গাটা একটু দাঁড়িয়েছি, জায়গাটা খুব সুন্দর লাগছিল। আর দেখো হালকা হালকা কিন্তু মেঘ দেখা যাচ্ছে, সকালবেলা কিন্তু এটা ছিল না। এদিকটা একটু গাছপালা আছে, কারণ এটা কিন্তু মেন ডায়মন্ড হারবার রোড দিয়ে, মানে ডিএইচ রোড যেটা যাচ্ছে আর কি, সেটা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি না, এটা একটু ভেতরের রাস্তা দিয়েই যাচ্ছি। সেই জন্য একটু মানে গাড়ি ঘোড়া কম দেখছো, একটু চারপাশে গাছপালা দেখতে পাচ্ছ।
পাচ্ছ, মাঠঘাট দেখতে পাচ্ছ। আর ডায়মন্ড হারবার রোডের উপর দিয়ে গেলে এতটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবে না, চারিদিকে বাস গাড়ি, একদম হর্নের আওয়াজ। তো আমরা এই রাস্তাটা সিলেক্ট করেছিলাম, এটা দিয়ে কিন্তু বেশ ভালোই লাগছিলো। একটু ঘুরে যেতে হয়েছে, সময় একটু বেশি লেগেছে, কিন্তু বেশ শান্তিতে যেতে পেরেছি। আর এই যে দেখো পৌঁছে গেছি আমরা ডায়মন্ড হারবার। বড় একটা কালো মেঘ এসছে, বড় একটা কালো মেঘ এসছে। আর সত্যি এই ধারটা এসে দেখছি একটা বড় কালো মেঘ, ওটাই বলছিলাম আমি। ওদিক দিয়ে সকালবেলা দেখলাম অতটা কিন্তু মেঘ ছিল না, আর যে রাস্তা দিয়ে আসলাম ওখানে অতটা ছিল না, কিন্তু এই সাইডটা এসে দেখছি অনেকটা কালো হয়ে রয়েছে এই সাইডটাতে। ডাব ডায়মন্ড হারবারে সেরকম ঘোরার কিছু নেই, ওই রাস্তার ধার দিয়ে সিট করা রয়েছে, ওখানে অনেকে বসে এই সৌন্দর্যটা দেখে। দারুণ লাগে এই জায়গাটা। আমি একটু দাঁড়িয়েছিলাম এখানটা, বেশ খোলা হাওয়া, দারুণ লাগছিল। আর ওই যে দূরে দেখো অনেকগুলো কিন্তু নৌকো ওই যে দেখো চলছে। আর ওই দূরে দূরে কিন্তু জাহাজ আছে। ওই পাড়টা মনে হচ্ছে হলদিয়া, এখান দিয়ে হলদিয়া যাওয়া যায় শুনেছিলাম, এই পাড় থেকে রায়চকের ওই দিক থেকে, জেটিঘাট থেকে। তো আমি কোনোদিন যাইনি, তাই খুব একটা ভালো করে বলতে পারবো না, শুনেছি যাওয়া যায়। আর দেখো দূরে ওই যে ওখানে মাঝিটা বোধহয় ফিরছে, বিকেলের টাইম ফিরছে মনে হয় ওরা, মাছ টাছ ধরে। তো মাছ দেখবো, সেটাও দেখাবো তোমাদেরকে। ডায়মন্ড হারবারে যা আছে সব রাস্তার উপরেই, খাবারের দোকান প্রচুর আছে, এরকম পরপর পরপর স্টল কিন্তু এখানে রাস্তার ধারে প্রচুর আছে। আর দেখো এখান থেকে আমরা একটা দোকান থেকে নিয়েছিলাম ওই লোটে মাছ ফ্রাই। লোটে মাছটা আমি খাই, ভালোবাসি। লোটে মাছের ফ্রাই নিয়েছিলাম, আর চাউমিন নেওয়া হয়েছিল। তো দুটো খাবারই কিন্তু ভালো ছিল। আর বলছিলাম মাছের মার্কেটে যাব, দেখো কীরকম ধরনের মানে 3 রকমের চিংড়ি, দেখে নাও চিংড়িগুলো আর কি এখানে বিক্রি হচ্ছিল। আর তার আগে দেখছিলি ইলিশ। আর এখান থেকে কিছুটা লোটে নিয়েছিলাম, লোটেগুলো বেশ বড় বড় ভালো ভালো ছিল। তো লোটে যেহেতু খেতে ভালোবাসি, তাই জন্য নেওয়া হয়েছিল লোটে। ডায়মন্ড হারবার বেসিক্যালি মাছের আড়ত, মাছ কিনতেই লোকে বেশি যায় আর কি ডায়মন্ড হারবারে, এটাই ফেমাস এখানে। আড়তের ওই সাইডটা আমরা ঢুকিনি, রাস্তার ওপর দিয়ে যেসব দোকানগুলো ছিল সেখান দিয়েই আমরা আর কি একটা ইলিশ মাছ নিয়েছিলাম। দেখো বরফ দিচ্ছে, যেহেতু অনেকটা রাস্তা আনতে হবে, তাই জন্য ওটা বরফ টরফ দিয়ে প্যাক করে রাখে যাতে মাছটা না নষ্ট হয়ে যায়। আর বেশ 1 কেজি 500 মতন হয়েছিল আমাদের মাছটা, মানে 1.5 কেজি আর কি। তো মাছটা কিন্তু বেশ বড় ছিল। আর আমি বেসিক্যালি নিয়েছিলাম ডিম দেখে, আমি মাছের ডিম মানে ইলিশ মাছের ডিম তো বিশেষ করে এত ভালোবাসি, মানে অনেকে পছন্দ করে না মাছ, ডিমওয়ালা মাছ নিতে চায় না, আমি আবার উল্টো, মানে ডিম দেখলে যেটাতে দেখবো বেশি ডিম সেটাই নেব। তো নেওয়া হয়ে গেছে, মাছটা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আছে না আছে মার্কেটটা। আর এই রাস্তার ওপর দিয়েই সমস্ত। আর এই যে দেখো এখান থেকে যে বাঁদিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই যে দেখো বাঁদিকে চলে যাচ্ছে যে রাস্তাটা, ওইটা কিন্তু ওই আড়তগুলো, আরও বড় বড় আড়ত, আরও কিছু মাছের দোকান টোকান ছিল, আমরা ওদিকটা ঢুকিনি, মেন রাস্তার ওপর দিয়ে আমরা নিয়েছি। মাছের মার্কেটে যাওয়ার আগেই যেহেতু মাছটা হাত দিতে হবে, তাই জন্য আগেই আমরা ওই চাউমিনগুলো খেয়ে নিয়েছিলাম। তো এবার কিন্তু বেরিয়ে যাচ্ছি এখান থেকে, মাছ কেনা হয়ে গেছে, আর তো সেরকম কিছু নেই এখানে, সন্ধেও হয়ে আসছে, তো বেরিয়ে গেলাম। A few moments later. তো চলে এসেছি বাড়ি, তারপরে কোনো ভিডিও করিনি। এখন দেখো রাত্রি হয়ে গেছে, একটু স্কিন কেয়ার করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। তো এম ক্যাফিনের এই ফেস মাস্কটা কিন্তু খুব ভালো, যেহেতু রোদের মধ্যে বেরিয়েছি, প্রচণ্ড ট্যান হয়, তো এটা কিন্তু খুব ভালো কাজ দেয় তাতে। আর এটা দেখতে দেখো একদম
কালো মাটি, মানে কাদার মতন পুরো দেখতে। এটা মাখলো একদম ভূতের মতন লাগে। এই যে দেখো কীরকম লাগছে আমাকে মেখে। তো কিন্তু এটা কিন্তু কাজ ভালো দেয়, মুখটা ধোয়ার পরে কিন্তু প্রচণ্ড ফ্রেশ লাগে। তো যাই হোক, আশা করি আজকে ভ্লগটা তোমাদের ভালো লেগেছে। আজকে ভ্লগটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট অন্য কোনো ভ্লগে। আজকের মতন টাটা।